আজকের দিনে সারা দেশ জুড়েই প্রতিটি শিক্ষায়তনে এই শিশু দিবস বা চিলড্রেন্স ডে পালিত হয়। সেটা মূলত পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবসকে মাথায় রেখে হয় এবং আমি আগেও বলেছি যে ওনার সঙ্গে যে শিশুদের একটা আত্মিক সম্পর্ক ছিল সেটিকে বছরের পর বছর ধরে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেন স্কুলের শিক্ষকরা। আজকের দিনে এভাবেই শ্রদ্ধা জানিয়ে স্কুলগুলি শিশুদের মধ্যে পণ্ডিত জওহরলাল নেহেরুর আদর্শ নীতি সমস্ত কিছু তুলে ধরেন। কিন্তু আমাদের আজকের বিষয় এই শিশু দিবসকে কেন্দ্র করেই একটু অন্য ধরনের। আমরা আজকের আলোচনায় প্রেক্ষাপটে যে জিনিসটি তুলে ধরতে চাইছি, প্রযুক্তির উন্নয়নের সাথে পাল্লা দিয়ে আমাদের হাতে এসে গিয়েছে একটি ছোট্ট যন্ত্র যার নাম মোবাইল। বিগত কয়েক বছরে আমরা তার বহু পরিবর্তিত রূপ দেখেছি এবং আজকের নেটওয়ার্ক নির্ভর দুনিয়ায় মোবাইলের ব্যবহার ছাড়া মানুষ এক কদম এগোতে পারছেন না। শিশুদের ক্ষেত্রেও মোবাইল এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে কোভিডের সময়কালে সমস্ত বিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় তখন এই মোবাইল মাধ্যমে পড়াশোনা চালিয়ে গিয়েছে সারা বিশ্ব। বিশেষত আমাদের ভারতবর্ষ তো এই সময়ে শিক্ষা ব্যবস্থার সমেত বিভিন্ন বিষয়ে মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কোভিডের পরবর্তী সময়ে ধীরে ধীরে স্কুল খুলেছে, স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াত একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে শুরু হয়েছে এবং সেটা এখন বর্তমানে চলছে, অর্থাৎ অফলাইন ক্লাস ব্যবস্থা কিন্তু পুরোদমেই চালু হয়ে গিয়েছে। কিন্তু মোবাইলের ব্যবহার অর্থাৎ শিক্ষা ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে মোবাইলের যে ব্যবহার বেড়েছে এবং তার প্রভাব থেকে কিন্তু শিশুরাও মুক্ত হতে পারছে না। আমি খুব সাধারণভাবে যদি ভাবি, আপনারাও দেখছেন মোবাইল হাতে থেকে তাদের কৈশোরটা কিন্তু বা শিশু বয়সকালটা কিন্তু এক প্রকার হারিয়ে গেছে। আমরা আমাদের সময় দেখেছি যে আমরা স্কুলে গেছি, স্কুলে খেলাধুলার ক্লাস হয়েছে, বিভিন্ন রকমের ব্রতচারী, পিটি, যেরকম যা সিস্টেম ছিল সেগুলো আমরা হতে দেখেছি এবং স্কুলের পরে আমাদের বিকেলবেলায় খেলতে যাওয়াটা, মাঠে নিয়মিতভাবে যাতায়াত একটা কিন্তু অভ্যাসে ছিল। কিন্তু এই মোবাইল আসার পর শিশুদের মধ্যে থেকে সেই জায়গাটা ক্রমশ হারিয়ে গিয়েছে।
এবং মোবাইল হাতে নিয়ে তারা ঘরকুনো হয়ে গিয়েছে। মোবাইলের মধ্যে গেমের আড়ালে এক ধরনের জুয়া শিশু এবং ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি একটুও অবাস্তব জায়গার কথা বলছি না। বহু অভিভাবকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল মাধ্যমে গেম বা গেমিং যে ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে শিশুরা এবং কিশোররা, ছাত্র জীবন হারিয়ে যাচ্ছে এই মোবাইলের জন্যই। এবার তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে, মোবাইলকে আমরা ব্যবহার করব না? নিশ্চয়ই ব্যবহার করব। আপনি একটা মোবাইলের যে কোনো গঠনমূলক অ্যাপসে যদি আপনি সার্চ করেন, আপনি অনেক কিছু জানতে পারবেন এই দুনিয়া সম্পর্কে। হ্যাঁ, এখানেও একটা প্রশ্ন আছে, সমস্ত তথ্য সবসময় যে সত্যি হয় সেটাও কিন্তু বলার অবকাশ নেই। তবুও মোবাইল নির্ভরতা আমাদেরকে অনেক দূর এগিয়েও দিয়েছে, কিন্তু আমরা জেনারেলি বা শিশুরা জেনারেলি মোবাইলের প্রতি যে আসক্তি, সেটা ভালো জিনিসের প্রতি কিন্তু তাদের ক্রমশ কম। কারণ আপনি ধরুন কোনো একটি মোবাইল ব্যবহার করছেন এবং আপনার কাছে ইনস্ট্যান্ট যে সমস্ত মেসেজ আসছে, সেখানে যদি কোনো শিশু ভুল করেও হাত ঠেকিয়ে ফেলে, তাহলে দেখা গেল যে সেই মেসেজের যে কন্টেন্ট সেটা কিন্তু অবসিন আইটেমের মধ্যে পড়ে যাচ্ছে। আর এখানেই কিন্তু শিশু দিবসের মতো দিনে বহু অভিভাবক, বহু শিক্ষাবিদ, বহু চিন্তাশীল মানুষ সতর্ক হচ্ছেন। শিশু দিবসের এই আজকের দিনে আমাদের কিন্তু বিশেষ করে অভিভাবকদের একটা আশু কর্তব্য সামনে এসে গিয়েছে। ছেলেমেয়ের হাতে মোবাইল দেব না এই থিওরি ঠিক নয়, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে মোবাইলের মধ্যে তারা কি দেখছে, কি করছে। আমাকে কিন্তু এরকম গার্জেনও আছে কমপ্লেন করেছে যে মোবাইলের মানে তার ছেলে বা মেয়ের হাতে মোবাইল না দিলে তারা কিন্তু বাড়িতে ভীষণ রকমের অত্যাচার করছে। কিন্তু বিষয়টা যখন গার্জেনরা একটু নেড়ে দেখতে গেছেন, দেখা যাচ্ছে যে তাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো কিছুর প্রতি আসক্ত নয়। কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ ক্লাস 5-এ পড়ে, কেউ ক্লাস 11-এ পড়ে, কেউ ক্লাস 2-তে পড়ে। মোবাইল আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা আমার যে এই অনুষ্ঠান দেখছেন সেটাও তো মোবাইল মাধ্যমেই দেখছেন। আমরা চেষ্টা করছি বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা সদর্থক বার্তা, পজিটিভ মেসেজ দিতে এই শিশু দিবসকে কেন্দ্র করে, যে ছেলেমেয়েদের হাতে অবশ্যই মোবাইল তুলে দিন, কিন্তু তাদের শৈশবকে হারিয়ে যেতে দেবেন না। ভীষণভাবে হারিয়ে গেছে শৈশব, এবং আমাদেরকেই উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনতে হবে যে বিকেলের খেলার মাঠ যদিও মানে ক্রমশ হ্রাসমান, সর্বত্র
সুউচ্চ অট্টালিকা, সে অফিস হোক, ফ্ল্যাট হোক, যেরকমই হোক, কিন্তু তার মধ্যেও শিশুদের এবং যুবকদের, তরুণদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং মোবাইলের প্রতি এই ধরনের আসক্তি কমাতে হবে। আর এটা কিন্তু আমাদের আজকের এই শিশু দিবসের অঙ্গীকার হওয়া উচিত বলে আমরা মনে করছি। আসুন আমরা আবার প্রযুক্তির সদর্থক দিককে হাতিয়ার করে নিয়ে শরীর সুস্থ রাখার যাবতীয় প্রচেষ্টাকে মাথায় রেখে মোবাইলের প্রতি শিশু এবং কিশোরদের আসক্তি যাতে কমে সেই চেষ্টা করি এই শিশু দিবসের পুণ্যলগ্নে। বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। নমস্কার।